আচ্ছা, আজকে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে শৈবাল অ্যালগে বেস করে এসএলএসটি লাইফ সায়েন্সের উপরে বেশি ভিত্তি করে এবং সামনে নিট বা অন্যান্য নেটের জন্য খুব ইম্পর্টেন্ট। তার উপরে বেস করে আমরা আজকে পঞ্চম ক্লাসে যাব। পঞ্চমতম ক্লাস, অলরেডি 4টে ক্লাস করানো হয়েছে, আজকে 5 নম্বর ক্লাস। খুব ইম্পর্টেন্ট একটা ফ্যামিলি যেটা হচ্ছে যেখান থেকে প্রচুর কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে। সেটা হচ্ছে ক্লোরোফাইসি। ক্লোরোফাইসি মানে হচ্ছে ব্লু গ্রিন, সরি হচ্ছে গ্রিন অ্যালগি, ঠিক আছে, গ্রিন অ্যালগি, সবুজ অ্যালগি। এই সবুজ অ্যালগি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে, প্রচুর টাইপস রয়েছে। তাহলে আমরা এই টাইপসগুলি সম্পূর্ণ পুরো একদম নিচ থেকে শুরু করে, পুরো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল, মানে একদম গোড়া থেকে শুরু করে একদম পুরো হাই লেভেল পর্যন্ত সম্পূর্ণ নোট আকারে তৈরি করে নেব, যাতে এর মধ্যে এখান থেকে পড়লে আমাদের সম্পূর্ণ পরীক্ষার জন্য কভার বেরিয়ে যায়। মানে যাতে না হয় যে এরকম না হয় যে আমি শৈবাল থেকে এই কোশ্চেনটা এসছে আমি পারিনি, কেননা আমার পড়ার বাইরে চলে গেছে। হতেও তো পারে না, অনেক সময় অনেকে ইজি ইজি পড়ে যায় ওই একটা বই, ছোট একটা বই নিয়ে দেখে, তাই না, ওই যেগুলো যে চাকরিতে বইগুলো দেখবা পাবলিশ করে বিভিন্ন প্রকাশনীরা, দিয়ে একটু ছোট্ট রকমের একটুখানি করে দেবে, দিয়ে তোমার হচ্ছে পড়ে যেতে হবে, তুমি মানে ওই পড়লেই তুমি মানে চাকরি পাবা, তাই কি হয়? মাদ্রাসাতে তাই এসেছিল, তা কই এসেছিল মাদ্রাসাতে? আরো ভেতরে কি সুন্দর 9-10 কিন্তু ভালো লেভেলের কোশ্চেন তৈরি করেছিল, সেই লেভেলে তৈরি করেছিল। 11-12 আরো আরো ভালো লেভেল তৈরি করেছে। তাহলে ওইভাবে পড়লে হবে না, আমাদের পুরো একটা সম্পূর্ণ নলেজ নিতে হবে। যে নলেজ যেহেতু এটা মাস্টারি নিয়োগ, তো অবশ্যই তুমি টিচার, অ্যাজ এ টিচার হিসেবে তোমাকে ছাত্রদের সেরকম ভাবে তোমাকে তৈরি হতে হবে, যে ছাত্র যদি এটা কোশ্চেন করে তুমি যেন অ্যান্সার দিতে পারো, হ্যাঁ এটা তো ওইভাবে হবে, এটা তো হবে, যেহেতু তুমি টিচার শিক্ষক। তাহলে আজকে হচ্ছে 5 নম্বর ক্লাস, হচ্ছে সেখানটা হচ্ছে ক্লোরোফাইসি। চলো তাহলে শুরু করা যাক ক্লোরোফাইসিল ফাইসি দিয়ে। তো ক্লোরোফাইসি একটা খুব ইম্পর্টেন্ট মেন, এদের ক্যারেক্টার্স, কিছু ফিচার্স লিখবো, ইকোনমি ইম্পর্টেন্ট লিখবো, ফ্যামিলিগুলি সম্বন্ধে একটু আমরা আইডিয়া নেব। তো প্রথমে আমি লিখবো ক্লোরোফাইসি, যাকে বলা হয় গ্রিন অ্যালগে। চলো এখান থেকে আমরা একটু পেনের ডার্ট ডিপটা বাড়িয়ে নিলাম একটু, ঠিক আছে। তো দেখো এটাকে এটাকে সবুজ রং কেন বলা হচ্ছে, সবুজই বা কেন বলে, সবুজ ছাড়া কি আর অন্য কিছু নাম সবুজ কেন বলেছে? আগেরটা দেখলাম ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ, তাই না? তো এখানে সবুজ কেন হয়? তো এটা একটু অবশ্যই ইম্পর্টেন্ট। তো দেখো যাদের সবুজ কি দেয়, সবুজ অবভিয়াসলি ক্লোরোফিল থাকে। গাছের পাতা সবুজ কেন? বাচ্চা বাচ্চা বলতে পারবে যে গাছের পাতা সবুজ কেন, গাছের পাতা ক্লোরোফিল থাকে বলে, তাই না? তাহলে এটারও সে একই ব্যাপার, ক্লোরোফাইসির মধ্যে নিশ্চয়ই ক্লোরোফিল রয়েছে। কোন ক্লোরোফিল রয়েছে? আবার এখন যেহেতু সিনিয়র হয়ে গেছে বা বড় হয়ে গেছে তোমার টাইপ, এখন তুমি চাকরির সংক্রান্ত পড়ছো, তাহলে কোন ক্লোরোফিল? ক্লোরোফিল 5 ধরনের ক্লোরোফিল পাওয়া যায়, ক্লোরোফিল A B C D E পাওয়া যায়। অবশ্যই এটুকু আমরা জানতে হবে আমাদের। মেইনলি মুখ্য ভূমিকা পালন ক্লোরোফিল এ, গাছের পাতা সবুজ করার জন্য, তাই না? তো এখানটা ক্লোরোফিল এ আর বি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে লিখবো ক্লোরোফিল ক্লোরোফিল এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি, এ এবং বি, এ এবং বি পিগমেন্ট, পিগমেন্টস থাকে বলে সবুজ রঙের হয়, সবুজ রঙের হয়, সবুজ রঙের, রঙের, রঙের মানে আচ্ছা এটা আগেরটাই ঠিক ছিল। রঙের হয়। এছাড়াও এছাড়াও কিছু ক্যারোটিনয়েড থাকে, ক্যারোটিনয়েড এক্সট্রা, আদার্স পিগমেন্ট এক্সট্রা হেল্প করে ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েডস, ক্যারোটিনয়েডস কি? ক্যারোটিনয়েডস কোনগুলিকে বলা হয়? অলরেডি প্রথম নাম্বার ক্লাস, অলরেডি ভিডিও আমি টেলিগ্রামে তোমাদের দিয়ে দেওয়া হয়। টেলিগ্রামে কিন্তু প্রথম ভিডিওতে, না 2 নম্বর ভিডিওতে, ক্লাস 2-তে কিন্তু অলরেডি বলা আছে পিগমেন্ট সম্বন্ধে আলোচনা করা। অবভিয়াসলি আমি টেলিগ্রামে দেওয়া আছে, টেলিগ্রামে কিন্তু ভিডিও, তোমাদের গ্রুপ, নিজস্ব গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু ভিডিও দেওয়া হয়। তো এই গ্রুপে অবশ্যই অ্যাড হবা, অবশ্যই দেখবা। এবং জ্যান্থোফিল, জ্যান্থোফিল থাকে।
এক্সট্রা হিসাবে এই দুটো থাকে, ঠিক আছে। তো তাহলে এইবার ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা হচ্ছে কোথায় থাকে, কোন জায়গায় থাকে। অনেক সময় এরকমও কোশ্চেন আমরা দেখতে পাই যে বলবে কি যে নিচের কোন সদস্য হচ্ছে মানে মানে মিঠা জলে মানে যাকে বলে ফ্রেশ ওয়াটারে থাকে, নিচের কোনটা, এ বি সি দিয়ে দিয়ে তোমাকে একটা অ্যালগির নাম দিয়ে দেবে, দিয়ে তোমাকে জানতে হবে যে কোনটা, টিক মারতে হবে, তাই না। তো এরকমও কোশ্চেন আমরা দেখি ও আশা করি। তো এখানটা এই জন্য আমরা আগে থেকে সতর্ক হওয়া উচিত যে হ্যাঁ এটা থাকতেই পারে, এরকম একটা কোশ্চেন অলরেডি আসে, তো আমি থাকবে তাহলে আমি করতেই পারি যে এদের হ্যাবিটেট আমরা এটা দেখে নেব। হ্যাবিটেট, হ্যাবিটেট, হ্যাবিটেট কি হ্যাবিটেট, যেগুলি পুরো একদম পুরো একদমই এরা হচ্ছে ফ্রেশ ওয়াটার, মানে পুরো একদম কোনো পরিষ্কার, ফ্রেশ মানে কি বলে পরিষ্কার, তো ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ওয়াটার মানে একদম পরিষ্কার জলে থাকবে, কোনো রকমের নোংরা আবর্জনা যুক্ত জলে থাকবে না। এই ধরনের অ্যালগিগুলি কি হচ্ছে ক্লোরোফাইটা, ভলবক্স, সব থেকে ভালো ভলবক্স, ভলবক্স ইজ দ্য ইম্পর্টেন্ট, ভলবক্স, উডোগোনিয়াম, 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 ঠিক আছে। স্পাইরোগাইরা, স্পাইরো, স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা, এগুলি কি আছে, এগুলি হচ্ছে ফেস ওয়াটার। তা ফেস ওয়াটার কোথায় পাওয়া যায় বলো, বাচ্চা বাচ্চা জানে কি কোথায় বললো, পুকুরে পাওয়া যায়, নদীতে তো অবভিয়াসলি নদীর জলে তো ফ্রেশই হয় না বলো, অবশ্যই ফ্রেশ ওয়াটার হবে, নদীতে পাওয়া যাবে, হ্রদে পাওয়া যাবে, এগুলি ফ্রেশ ওয়াটারের মধ্যে পড়ছে। মানে একদমই তো এই যে বলে সেই অ্যাকোয়াগার্ডের জলের মধ্যে, ওটা তো নয়, ওটা তো খাবারের জল, ওটা আবার কি ফ্রেশ ওয়াটার। ফ্রেশ ওয়াটার ইন দা, আমি যদি লিখি ইন দা পন্ড, POND, পন্ডস, পন্ডস, লেকস, লেকস, রিভার, RIVER, রিভার্স, এইগুলির ক্ষেত্রে আমরা ফ্রেশ ওয়াটার বলি, ঠিক আছে। ফ্রেশ ওয়াটার, এক নম্বর ফ্রেশ ওয়াটার। এবার কিছু অ্যালগি রয়েছে যারা পুরোপুরি ফ্রেশ ওয়াটার, মানে একদম মানে ওরা মানে এরকম দেখো পন্ডের মধ্যে তো পুকুরের মধ্যে তো ফ্রেশ ওয়াটার তুমি, হ্যাঁ অবভিয়াসলি এটা ফ্রেশ ওয়াটার, খাওয়ার পক্ষে উপযোগী জল, তাই বলে কি সম্পূর্ণ রকমের ফ্রেশ ওয়াটার তা কিন্তু নয়, তার না অনেক মানে অশুদ্ধি মিশে রয়েছে। তা যদি বলে একদম মানে পুরো একদম মানে একদম ফ্রেশ ওয়াটার, একদম মানে এরা একদম ফ্রেশ ওয়াটারিতেই বাস করে, একদম ফ্রেশ ওয়াটারে, ফ্রেশ ওয়াটার। কোন সেগুলি, কোনগুলি, সেগুলো জিগমেনিয়া, স্পাইরোগাইরা, স্পাইরো, স্পাইরোগাইরা এবং হচ্ছে জিগ, জিগ নেমা, এরা কি একদম ফ্রেশ ওয়াটারে বাস করে। এটা হচ্ছে একটুখানিও মানে অতটা বেশি এতে হয় না, একদমই নোংরা মোংরা হয়ে গেল, পাট পুচিয়ে দিল তার মধ্যে ফ্রেশ থাকবে তা না, মরে যাবে, এটা থাকবে না। নেক্সট, তাহলে আমরা স্ট্রিক্টলি ফ্রেশ ওয়াটার পেলাম এগুলি। আচ্ছা কিছু তো মেরাইন ওয়াটার আছে, যেগুলো হচ্ছে মেরাইন মানে কি, কেউ কি SMS মেসেজ পাচ্ছে না, পাঠাচ্ছে নাকি, এত কি সব হাইলাইট। আচ্ছা কিছু মেরাইন ওয়াটার, মেরাইন মানে কি সামুদ্রিক, মেরাইন মানে আমরা জানি মেরাইন মানে হচ্ছে সামুদ্রিক, মানে নোনা জলে কিছু নোনা, মেরাইন ওয়াটার, নোনা জলে বসবাসকারী কিছু অ্যালগি। কোনগুলি অ্যালগি, যেমন ক্লাডোফোরা, ক্লাডোফোরা এরা কিন্তু ফ্রেশ ওয়াটারের থেকে এরা এরা ভালোবাসে সবসময় হচ্ছে মেরাইন ওয়াটারের মধ্যে ভালোবাসে। ক্লাডোফোরা, তারপরে হচ্ছে অলভা, আমি অলভা, এটা ইনফার্না পাতার মতন দেখতে অনেকটা, প্যারানকাইমাটাস শেপের রকমের হয়, প্যারানকাইমা, কিছু সাইফোনেলস, কিছু সাইফোনেলস, সাইফো, সাইফোনেলস, কিছু সাইফোনেলস আছে, তারা হবে। তারপরে হচ্ছে ক্লাডোফোরা, ক্লাডোফোরা, এরা হচ্ছে মেরাইন ওয়াটারের মধ্যে বাস করে। এবার যদি বলা হয় আহ এমন একটা নাম বলো যে শুধুমাত্র ফ্রেশ ওয়াটার এবং স্যালাইন ওয়াটার দুটোর মধ্যেই হবে, তাহলে কি হবে, তাহলে কিন্তু ক্লাডোফোরা, তাহলে একটা লিখবো ক্লাডোফোরা, মানে মেরাইনও হতে পারে, মেরাইনও ও ফ্রেশ ওয়াটার দুটোর মধ্যে এটা বাস করে, দুটো ওয়াটারের মধ্যে এটা বাস করতে পারে। সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে ক্লাডোফোরা, ক্লাডোফোরা, ক্লাডোফোরা। ওকে এটা খুব এটা ইম্পর্টেন্ট না, দুটোর মধ্যে হবে ও, আচ্ছা ওটা ওটা দেখো এরকম করে দেবো, ঠিক আছে মেরাইন ওটা। এবার কিছু স্যাঁতস্যাঁতে জায়গা, ড্যাম, ড্যাম মানে কি DMP, ড্যাম মানে স্যাঁতস্যাঁতে, লিখবো স্যাঁতস্যাঁতে, স্যাঁত স্যাঁতে, স্যাঁতস্যাঁতে জায়গায়, জায়গায়, আমি ইংলিশটাও লেখালাম, হ্যাঁ কেন বলো তো ইংলিশটা লেখালাম, কেননা স্যাঁতস্যাঁতে এরকম বাংলা থাকবে না, তোমার কোশ্চেন থাকলে না তুমি বাংলাই অ্যাটেন্ড করবে, কোনো
তোমার কোশ্চেন বাংলাই হবে, কিন্তু লেখা থাকবে ড্যাম, ড্যাম বলে লেখা থাকবে। ওই ড্যামের মানেটাই বুঝতে বুঝতে তোমার হচ্ছে টাইম খেয়ে যাবে। ওই ড্যামের মানে বুঝতে পারবে না, তুমি পরীক্ষায় আনসার দিয়ে আসতে পারবে না। কেন এই ইভিএস এ মানে এই বায়োলজিতে কিন্তু ইংরাজি টার্মেরও কিন্তু থাকে, এটা কিন্তু নিয়মের মধ্যেই বলছে। ফিজিক্সে না হতে পারে, কিন্তু বাট এই বায়োলজিতে কিন্তু কিছু কিছু ইংরাজি থাকে। তাই জন্য রিস্ক নিয়ে তো সবকিছু লাভ নেই। তো ড্যাম মানে হচ্ছে স্যাঁতসেঁতে, স্যাঁতসেঁতে জায়গাতে কারা হবে, উলত রিক্স, উলত রিক্স, আর হচ্ছে ভাউ ভাউকেরিয়া বা ভাউচেরিয়া বা ভাউকেরিয়া যাই বলো, ভাউকেরিয়া, ঠিক আছে। ড্যাম সয়েলে হবে। কিছু এপিফাইটিক হবে, এপিফাইটিক, এপিফাইটস। এপিফাইটস মানে কি বলো, যেগুলি হচ্ছে এপিফাইটস মানে কি, গাছের কারো গাছের উপরে, মানে গাছের উপরে, গাছের ডালে বা গাছের উপর, গাছের উপর মানে গাছের মাথায় নাকি, গাছের হচ্ছে ছালে, গাছের উপরে, তাহলে গাছের উপরে লিখি উপরে, গাছের হচ্ছে ডালের উপরে, কাণ্ডের উপরে, এগুলি হয় এপিফাইটিক। ওখান থেকেও পুষ্টি নিচ্ছে। তারা কি হবে, হচ্ছে টেন্টো পহিলা, TRAN, টেন্টে পোলিয়া। নেক্সট এপিজোইক। এপিজোইক মানে কি, জৈক অলরেডি বুঝিয়েছিলাম। এপিজোইক, জৈক মানে কি, কারো দেহের ভেতরে, মানে কারো কোনো রকমের দেহের ভেতরে, মানে অ্যানিমেলস এর ভেতরে, মানুষের মানে মানুষ হতে পারে, অ্যানিমেল, মানুষ তো অ্যানিমেলস এর মধ্যেই পড়ছে, অ্যানিমেলস এর মধ্যে, অ্যানিমেলস এর ভেতরে, ভেতরে বসবাস করে, তাকে বলে এপিজোইক। টার্মগুলি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাকে এপিজোইক দেবে, তোমাকে মানুষের ভেতরে এসব কিছু দেখবে না, ঠিক আছে। কি হবে, ক্লাডোফোরা, ক্লাডোফোরা, ক্লাডোফোরা। নেক্সট ক্যারাটি, ক্যারাসিয়াম, ক্যারাসিয়াম। এরা কিন্তু হচ্ছে অ্যানিমেলস এর ভেতরে, মানে পুকুরে স্নান করতে গেছে, মানে সমুদ্রে স্নান করতে গেছো, তোমার শরীরের ভেতরে ঢুকে গেছে, হতেই পারে, না হওয়ার কিছুই নেই। কিছু এন্ডোফাইটিক, এন্ডোফাইট, কিছু অ্যান্ডোফাইট, সেটা কি হবে, অ্যান্ডোফাইট মানে কি, ভেতরে হবে, যেগুলি, এর এক্সাম্পল কোরেল্লা, কোরেল্লা অনেক সময় আমরা খাই, কোরেল্লা কিন্তু একটা মেডিসিনাল হিসাবেও কাজ করা হয়, কোরেল্লা। নেক্সট এন্ডোফাইটিক। তারপরে কিছু প্যারাসাইট, প্যারাসাইটের বাংলার বললাম না, প্যারাসাইট তুমি বাচ্চা বাচ্চা জানো, তুমি জানো আসলে প্যারাসাইট মানে কি। প্যারাসাইট, প্যারাসাইট কি হবে হচ্ছে সেফাল ইউরোস হবে, ভালো একটা সেফাল ইউরোস, সেফালিউরস। তারপরে হচ্ছে রোডো, RODO, রোডো কাইটিয়াম। তারপরে এগুলি মনে মনে রাখবা, এটা মুখস্থ করবা, ফাইলোস, সাইফন, ঠিক আছে, প্যারাসাইট, ঠিক আছে। তো এগুলি কিন্তু আমরা দেখতে পেলাম। কিছু তোমার হচ্ছে কিছু তোমার হচ্ছে ইয়েতে হবে, বরফের উপরে হবে, স্নোয়ের উপরে, বরফ মানে স্নোয়ের উপরে হবে, স্নোয়ের উপরে কিছু হবে। তা কারা হবে, ক্লাডোফোরা, ক্লাডো, না ক্লাইমাইডোমোনাস, ক্লাইমোডোমোনাস, এরেন বার্গি, বার্জি বা বার্গি, ঠিক আছে। নেক্সট, তাহলে আমরা দেখে নিলাম যে কোথায় কোথায় হয়। দেখে নাও এটা ফ্রেশ ওয়াটারে কোথায় হয়, দেখে নাও, ভলবক্স, উডোগোনিয়া, স্পাইডোগাইরা, একদম ফ্রেশ ওয়াটারে স্পাইডোগাইরা, জিগমিনিমা। নেক্সট মেরাইন ওয়াটারে কি আলভা, ক্লাডোফোরা, তারপর হচ্ছে সাইফোনেলস এর ক্যাটাগরি। মেরাইন ও ফ্রেশ ওয়াটার উভয় হবে ক্লাডোফোরা। ড্যাম সয়েলে হবে দেখো উলোথ্রিক্স এবং ভাউকেরিয়া। এপিফাইটিক হবে টেন্টে ফিলিয়া। এপিজোইক হবে দেখে নাও ক্লাডোফোরা বা হচ্ছে ক্যারাসিয়াম। এন্ডোফাইটস হবে দেখো কোরেলা, মুখস্থ করে নাও নিজেরা। প্যারাসাইট কি হবে, সেপালোডিউরস, সেরিবিসি, অলরেডি চা গাছের পাতা থাকে। রোডো কাইটিয়ামস, ফাইলো সাইফন্স। হ্যাঁ, আর স্নোয়ের উপর মানে বরফের উপরে হবে দেখো ক্লাডোডোমাস, হচ্ছে ক্লাডোমাইডোমাস, দেখো হচ্ছে ইহোরেন বার্জি, ঠিক আছে। এইগুলি হচ্ছে
এর উপর হয়, তাহলে আমরা হ্যাবিটেট কিন্তু দেখে নিলাম, কারণ রিস্ক নিয়ে আমাদের লাভ নেই, হ্যাবিটেট। এবার আমাদের যদি ক্লোরোফাইসি থেকে ম্যাক্সিমামই এদের হচ্ছে কিছু ক্যারেক্টারগত বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে কিছু কোশ্চেন আমাদের দেখতে পাওয়া যায়, মানে ইম্পর্টেন্স কিছু কিছু ক্যারেক্টার্স গুলি আমাদের ইম্পর্টেন্ট, যেগুলি আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক ফিচার, ক্যারেক্টারিস্টিক দিয়ে দাও, ঠিক আছে, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এখানটাই আমরা 1 2 করে লিখবো, ঠিক আছে, 1 2 করে লিখবো। দেখো, তো প্রথম ক্যারেক্টারিস্টিক ফিচার্স, এরা ইউক্যারিও, এটা কিন্তু প্রোক্যারিওটিক হয় না, ঠিক আছে। একমাত্র প্রোক্যারিওটিক দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের, দেখো, সায়ানোফাইসির মধ্যে। অনেক সময় এরা ব্যাকটেরিয়া সদৃশ্য কিন্তু এদের বলা হয়। এরা ইউক্যারিওটিক ইন নেচার, এরা ইউক্যারিওটিক ইন নেচার, ক্যারিওটিক হয়। 2 নম্বর ইউক্যারিওটিক হয়। 2 নম্বর কি হবে বলো? 2 নম্বরে এরা হচ্ছে একটা সেলও হতে পারে আর অনেক কটা সেলও হতে পারে। এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট একটা আসে, ভলবক্স দিয়ে বেশি কোশ্চেনটা বারবার আসে। তো আমি যেটা লেখাচ্ছি যে এদের যে ইউনিসেলুলার মানে একটা সেলুলার ফর্ম থাকে, আসে পরীক্ষা ইউনিসেলুলার থ্যালাস স্ট্রাকচার, এটা ইম্পর্টেন্ট। এক্সাম্পলটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি ইউনিসেলুলার মোটাইল যদি বলো, মোটাইল MOIT, মোটাইল মানে কি বলো, যেগুলি হচ্ছে ওই ফাজলা থাকে, মানে গমন করতে পারে। তাহলে ইউনিসেলুলার, এটা পরীক্ষা বারবার আসে। এটা হচ্ছে ক্লাডোফোরা, সরি, ক্লাইমাইডোমোনাস, ক্লাইমাইডোমোনাস, ঠিক আছে। নেক্সট, ইউনিসেলুলার নন মোটাইল মানে কি, যারা হচ্ছে ফাজলা থাকে না। স্ট্রাকচার ক্লাসের মধ্যেই পুরো একদম ঝাক্কা মুখস্থ করে নাও, ঠিক আছে, কোরেলা পরীক্ষায় আসে কিন্তু এইসব, খুব ইম্পর্টেন্ট। ক্লাসের মধ্যে মুখস্থ করে নাও, অনেক কিছু লেখানো হবে, অনেক জায়গা থেকে অনেক কিছু লেখানো হবে, ওয়েট ধৈর্য রাখো, অনেক কিছু শিখতে হবে। নেক্সট, সিনোবিয়াম, সিনোবিয়াম, সিনোবিয়াম মানে কি, কে বলবে একটুখানি, যদি বলতে পারো সিনোবিয়াম থ্যালাস স্ট্রাকচার কি হবে? এনিবডি? সিনোবিয়াম মানে কি বলো, বলেছিলাম, বলো, মনে আছে কারো সিনোবিয়াম? আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। সিনোবিয়াম, এটা একটা সুন্দর। সিনোবিয়াম মানে কি বলতো, যে মানে একটা গোল রাউন্ডের মধ্যে, মানে ভেতরে সবকটা সেলই প্রায় একই রকম হবে, মানে একই সাইজ, একই শেপ, একই আকৃতি হবে, এই ধরনের কে বলা হয় সিনোবিয়াম, ঠিক আছে। এই ধরনের কে বলা হয় সিনোবিয়াম, ওকে। সিনোবিয়াম থ্যালাস স্ট্রাকচার, থ্যালাস স্ট্রাকচার। নেক্সট, সব এটাকে তুমি ভিবিআই দাও, কারণ এইটা তোমাকে পরীক্ষা, এইটাকে স্টার দিয়ে রাখো, আসে, এটাও স্টার দিয়ে রাখো, এটাকে 3টে 4টে স্টার দিয়ে রাখো, এই কোশ্চেনটা বারবার আসে। সিনোবিয়াম থ্যালাস স্ট্রাকচার, সিনোবিয়াম দেখতে এক ধরনের অ্যালগির নাম কি? অ্যান্সার হবে ভলবক্স। সব থেকে সেরা এইটাই, এইটাই তোমার পরীক্ষার কোশ্চেন, এই কোশ্চেনটা বারবার আসে, এই কোশ্চেনটা ভলবক্স, ঠিক আছে। নেক্সট, পালমেলয়েড, পালমেলয়েড মানে কি? অলরেডি প্রথম সেকেন্ড নম্বর ক্লাসে কিন্তু, যে মিস করা সেকেন্ড ক্লাস কিন্তু আবার রেকর্ডিং যেহেতু করা আছে, তো দেওয়াও আছে টেলিগ্রামে, তোমরা আবার সেকেন্ড নম্বর ক্লাসটা দেখো, আবার নয়তো তুমি পিডিএফটা ভালো করে পড়ো। পালমেলয়েড মানে কি? পালমেলয়েড মানে হচ্ছে, দেখো, এটা বাইরে একটা, এটা নির্দিষ্ট একটা শেপ থাকে এদের, ঠিক আছে। তো এদের বাইরে একটা মিউসিলেনেজিয়াস সিদ বলে একটা লেয়ার থাকে, মানে গ্যালাটেনিয়াস একটা লেয়ার থাকে, বুঝতে পারছো তো? তা একে বলে পালমেলয়েড স্ট্রাকচার। দেখতে মানে টি টাইপের না, টি টি বলবো না, এক ধরনের লেয়ার থেকে বাইরে, তাহলে হচ্ছে একে পালমেলয়েড বলা হয়। এটা কি হবে? টেট্রাসপোরা, ওখানটা দেখবে এক্সাম্পল টেট্রাসপোরা আমি দিয়েছিলাম, দেখবো,
মানে টেট্রাস্পোরা থেকে পরীক্ষায় থাকে। ডেন্ড্রয়েড মানে অনির্দিষ্ট, মানে ডেন্ড্রয়েড মানে কি, মানে কোনো রকমের ইরেগুলার শেপ, ইরেগুলার হবে। ডেন্ড্রয়েড সেলার স্ট্রাকচার হবে একবালো কিস্টিস, এক বা লো সাইজ সিস্টিস, হ্যাঁ সিস্টিস, হ্যাঁ কিস্টিস না সিস্টিস, একবালো, একবালো, একবালো সিস্টিস, ঠিক আছে। নেক্সট ডেন্ড্রয়েড। নেক্সট কিছু দেখো ফিলামেন্টাস হয় অলরেডি, এটাও এটা ভিভিআই, এটাও স্টার দিয়ে রাখো, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা আসে, 4টে স্টার দিয়ে রাখো। এই পেনটা অন্য কালে দিয়ে করছি। এটাও ইম্পর্টেন্ট, যে বলবে মানে হচ্ছে বাঞ্চ, শাখা পোশাখা যুক্ত, শাখা পোশাখা, পোশাখা যুক্ত, মানে যাকে বলে ব্রাঞ্চ, বাঞ্চ, ফিলামেন্ট, ফিলামেন্টাস, বাঞ্চ ফিলামেন্টাস, থ্যালা স্ট্রাকচার। পরীক্ষায় বারবার এই কোশ্চেনটা আসে, বাঞ্চ ফিলামেন্টাস ক্লাডোফোরা, ক্লাডোফোরা ইম্পর্টেন্ট আছে। আর আছে শাখা পোশাখা মানে আনবাঞ্চ, আনবাঞ্চ ফিলামেন্টাস। কি হবে স্পাইরোগারা, এটা পরীক্ষা আছে। এই দুটো, এটাও স্টার, ওটাও স্টার, স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা। আচ্ছা নেক্সট স্পাইরোগাইরা, ঠিক আছে, মানে ঠিক আছে। নেক্সট এটাও ভিভিআই, এটা লিখবো কি, এটা বলছে যে কিছু হচ্ছে তোমার হচ্ছে ইরেগুলার, মানে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে মানে 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 কোনো শাখা পোশাখা যুক্ত, ঠিক আছে, এর কোনো হচ্ছে মানে বিভিন্ন রকমের শেপ হতে পারে, মানে বলতে হেটেরো, যাকে হেটেরোটাইগাস, মানে এদিকে খুঁচা বেরোলো উঁচু নিচু, এদিকে খুঁচা এদিকে যায়, এদিকে এটা বেরোলো, অনেক ধরনের ফিলামেন্টস বেরোলো, কোনো রকমের কার সাথে কোনো মিল নেই, হেটেরো, মানে হেটেরো মানে বুঝতে পারছি, হেটেরো মানে হচ্ছে এক নয়, হোমো আর হেটেরোর মধ্যে পার্থক্য তুমি জানো, হেটেরো, হেটেরোটাইকাস। এটাও একটা পরীক্ষায় আছে, হেটেরোটাইকাস ফিলামেন্টাস বডি হচ্ছে কোলিওচিট্টি, কোলিও চিট্টি, CHEA চিট্রি, TET। এটা একটা ভিভিআই কোশ্চেন। তাহলে আমরা দেখে নিলাম, একটা স্টার দেবো। প্যারেনকাইমাটাস, প্যারেনকাইমাটাস টাইপের দেখতে হয়, প্যারেনকাইমাটাস, সেটা হচ্ছে আলবা। দেখো এইখানটা যা লেখালাম, এই যে থ্যালা স্ট্রাকচার থেকে, এই থ্যালা স্ট্রাকচার থেকেই কিন্তু বেশি কোশ্চেন থাকে, সব থেকে বেশি থাকে এই থ্যালা স্ট্রাকচার থেকেই তোমার কোশ্চেনটা সব থেকে বেশি থাকে, এইখান থেকে সম্ভাবনা সবার থেকে বেশি। অবশ্যই এটা তোমাকে দেখে যেতেই হবে, হ্যাঁ কিছু না হোক, এই হচ্ছে ক্লোরোফাইসির মধ্যে এই যে এই ক্লাসটা যেন তোমাকে দেখে যেতেই হবে, এই পিডিএফটা যেন দেখে যেতে হবে, ঠিক আছে। এবার কত নম্বর হলো, এটা 2 নম্বর, 2 এর মধ্যে কিন্তু অনেক কিছু ঢুকে গেল। 2 নম্বর মধ্যে হচ্ছে অনেক কিছু আমরা অ্যাড করলাম। নেক্সট 3 নম্বর, 3 নম্বর, 3 নম্বর খুবই ইম্পর্টেন্ট, এদের যে বাইরে কি ধরনের সেল ওয়াল থাকে, সেল ওয়াল কম্পোজিশন ইজ দ্য ইম্পর্টেন্ট, মানে সেল ওয়াল থেকেও কিন্তু কোশ্চেন থাকে। তাহলে সেল ওয়াল মানে যাকে বলা কোষ প্রাচীর, যাকে বলা হয় কোষ প্রাচীর, কোষ প্রাচীর যা সেলুলোজ দ্বারা গঠিত, সেলুলোজ, সেলুলোজ দ্বারা গঠিত। এদের মধ্যে, এদের মধ্যে এই সেলুলোজ, এটি, এটি হাইড্রোজাইপোলিন, পোলিন গ্লাইকোসাইডস বা জাইলেন্স এবং ম্যানান্স, ম্যানান্স দেখে নাও তো, কি বলো, সেলুলার কোষ প্রাচীর, এটি হাইড্রোজাইপোলাইন গ্লাইকোপোলাইন হচ্ছে গ্লাইকোসাইডস এবং যাকে বলা জাইলেনও বলা বলছি আমরা,
বা ম্যানান্স এই সেলুলোজ দ্বারা গঠিত। তাহলে সেলুলোজ কি দ্বারা গঠিত? এর দ্বারা গঠিত, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট, ম্যানান্স এটা দাগ দিয়ে রাখো, ইম্পর্টেন্ট রয়েছে জাইলেন্স, এই পয়েন্টটাও কিন্তু গঠিত, ইম্পর্টেন্ট রয়েছে। একটা পিসিস যেটা কারা, কারা বলে একটা পিসিস আছে, আমরা পড়বো আমরা এর সম্বন্ধে অনেক সুন্দরভাবে, যে যেহেতু আমাদের এটাও এটা পড়ে রাখতে হবে, কারা থেকে অনেক সময় কোশ্চেন আমরা দেখতে পাওয়া যায়। কারা বলে একটা পিসিস রয়েছে, কারা। এই কারার মধ্যে বাইরে, কারার কারার দেহের বাইরে, বডির বাইরে একটা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা আস্তরণ থাকে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেটের আস্তরণ থাকে। তাহলে সেল ওয়াল সম্বন্ধে আমরা একটু জেনে নিলাম, সেল ওয়ালটা কি। এবার আমরা পিগমেন্ট, কেন পিগমেন্ট খুবই ইম্পর্টেন্ট, পিগমেন্ট আমাদের পড়ে যেতেই হবে। 4 নম্বর পয়েন্ট আমাদের পিগমেন্টে যাব। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর কি আছে পিগমেন্ট, এখানটায় মেন পিগমেন্ট হচ্ছে, অলরেডি আগে বললাম মেন পিগমেন্ট হচ্ছে কি, ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি, মেন পিগমেন্ট, ঠিক আছে। এছাড়াও 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 ক্যারোটিনয়েড থাকে, অলরেডি তুমি জানো, আলফা ও বিটা ক্যারোটিনয়েড, ক্যারোটিনস ও জ্যান্থো ফাইলস থাকে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট কিন্তু আমাদের হয়ে গেল। 5 নম্বর পয়েন্ট, চলো এদের ক্ষেত্রে ফাইকোবিলিন, ফাইকোবিলিন কি বলে, এক ধরনের হচ্ছে যে পিগমেন্ট, যেটা ফাইকোবিলিন বলা হয়। এই ফাইকোবিলিন কিন্তু থাকে না, ফাইকোবিলিন, ফাইকোবিলিনস পিগমেন্ট পিগমেন্ট থাকে না। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ক্লোরোফাইসিন নয়, তাই না। এবং এদের মধ্যে পাইরিনয়েড দেখা যায়, পাইরিনয়েড মানে একটা প্রোটিনেসিয়াস এক ধরনের বডি, যা খাবারকে ফুড করার সময় স্টার্চকে স্টোর করে রাখে। কোথায় স্টোর করে রাখে? ক্লোরোপ্লাস্টের মধ্যে। অলরেডি আমরা 2য় নম্বর ক্লাসে আমরা এগুলো জেনেছি, পাইরিনয়েড সম্বন্ধে জানা আছে আমাদের, তো সেটাও আমি একটু রিপিট করে দিলাম। এই পাইরিনয়েডস থাকে, তাহলে শুনে নাও, অবশ্যই মনে থাকবে, পাইরিনয়েডস থাকে ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে এটা একটা স্পেশাল ক্যারেক্টার, ক্লোরোপ্লাস্টে প্লাস্টে পাইরিনয়েডস থাকে। এটা একটা স্পেশাল ক্যারেক্টার, পাইরিনয়েডস দেখতে পাওয়া যায়, 7 নম্বর ক্যারেক্টার। এরা 9+9+2 অ্যারেঞ্জের অ্যারেঞ্জমেন্টের ফিলামেন্ট সরি ফিলামেন্ট না ফাজেলা স্ট্রাকচার হয়, ফাজেলা গঠন হয়, ফাজেলা গঠন। নেক্সট 8 নম্বর ফিচার্স, 8 নম্বর ফিচার্স আমরা সেল ওয়াল দেখলাম। এই যে ফাজেলা সম্বন্ধে আমরা যখন বললাম, তা ফাজেলার মাথায় একটা কি বলো, আই স্পট থাকে, যাকে বলে আমরা স্টিগমা বলি। অলরেডি 2য় নম্বর ক্লাস আসে, 2য় নম্বর ক্লাস বারবার আসছে, কারণ ওখানটায় আমরা কি 1ম নম্বর ক্লাসে হ্যাবিটেট সম্বন্ধে পড়েছিলাম, কোথায় কি হয়, কাকে কি বলা হয়। 2য় নম্বর ক্লাসে আমরা কি বলেছিলাম, যে পড়েছিলাম যাতে 2য় নম্বর ক্লাসে কি পড়েছিলাম বলো, 2য় নম্বর ক্লাসে এই পড়েছিলাম যে প্রত্যেকটা স্পেশাল যেগুলি পিগমেন্ট বা হচ্ছে কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলি রয়েছে, কি কি থাকে, মানে অন্যান্য থেকে এটা আলাদা কেন। তো 2য় নম্বর ক্লাস আমাদের এখানেও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আহ
আচ্ছা, তোমার রেকর্ডিং দিতে হবে না? রেকর্ডিং দিতে হবে তো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ফুল ভিডিও হোক, মাঝখানে কাটতে হবে। ঠিক আছে, চলো। অলরেডি 30 মিনিট তো অলরেডি হয়তো কাটতে হতো, যাই হোক। নাও তাহলে এইবার আমাদের হচ্ছে ফাজেলার মধ্যে, ফাজেলা সেলের যেটা আছে, ফাজেলা সেল, কোষে, কোষের মধ্যে আই স্পট, যাকে কি বলে আই, আই মানে যাকে কি বলা হয় স্টিগমা, আই মানে যাকে যা বলে স্টিগমা। হ্যাঁ, স্টিগমা, স্টিগমা থাকে। এই স্টিগমার কাজ কি অলরেডি জানো, যে ফাজেলা কোন দিকে যাবে সেটাকে নির্দেশ করে দেয়। আই মানে কি চোখ বলে দেবে কোন দিকে, তার মধ্যে থাকে। ওকে, এগুলি। এবার হচ্ছে 9 নম্বর, 9 নম্বর পয়েন্টটা সব থেকে বেশি পয়েন্ট ইম্পর্টেন্ট, স্টার পয়েন্ট। ঠিক আছে, কি স্টার পয়েন্ট? রিজার্ভ ফুড, সঞ্চিত খাবারটা পরীক্ষায় বারবার আসে। অনেক সময় সঞ্চিত খাবার থেকে আমরা আইডেন্টিফাই করে নিতে পারবো যে এটা ফাইসির মধ্যে পড়ে নাকি না সায়ানোফাইসি নাকি না রুডোফাইসি। এটা কিন্তু আমাদের অনেক সময় হেল্প করে, যাতে হচ্ছে আইডেন্টিফিকেশনে সাহায্য করে। তাই এই জন্য এটা স্পেশাল একটা ক্যারেক্টার্স। সঞ্চিত খাবার, সঞ্চিত খাদ্য, যাকে বলবো আমরা ইংলিশে রিজার্ভ, রিজার্ভ ফুড। ঠিক আছে, কি হবে? টার্চ, টার্চ। ওকে, এই টার্চ, টার্চ যা অ্যামাইলোজ ও অ্যামাইলো পেকটিন দ্বারা গঠিত, দ্বারা গঠিত, গঠিত। টার্চ, টিএইচআর, টার্চ। নেক্সট, 10 নম্বর লাস্ট পয়েন্ট আমাদের, জাইগোট, জাইগোট যাকে আমরা বলবো উস্ফোরও বলি, আমি জাইগোটকে আমরা কি বলবো? উস্ফোর অনেক সময় বলি। এই উস্ফোর শুধুমাত্র, শুধুমাত্র অনলি টুইন, যাকে বলা হয় ডিপ্লয়েড, ডিপ্লয়েড নেচার হয়। ওকে, এই পয়েন্টটা কিন্তু আমরা দেখে নিলাম যে ডিপ্লয়েড। তাহলে দেখো, আবার চলে আসো প্রথম দিকে, এখান থেকে চলে আসো। ইম্পর্টেন্ট ফিচার, সেটা ইউক্যারিওটিক হয়। কিছু ইউনিসেলুলার, এগুলো পরীক্ষা আছে, থ্যালাস, ইউনিসেলুলার থ্যালাস, একটা এল হবে, থ্যালাস, একটা এল হবে, থ্যালাস। ইউনিসেলুলার থ্যালাস স্ট্রাকচার কি? ক্লাইমাইডোমোনাস, পরে মুখস্থ করে না। মোটাইল, নন মোটাইল হলে কোরেল্লা। সিনোবিয়াম অবভিয়াসলি ভলবক্স হবে। পালমোলের টেট্রাসপোরা। ডেন্ড্রয়েড হচ্ছে এক ভ্যালোসিস্টিস। নেক্সট, বাঞ্চ ফিলামেন্টাস ক্লাডোফোরা, আনবাঞ্চ ফিলামেন্টাস স্পাইরোগাইরা, আনবাঞ্চ। ঠিক আছে, হেটেরোডাইকাস কোলিওচিটি, প্যারেনকাইমাটাস অলভা, সেলুয়াল, সেলুয়াল কি বলে সেলুলোজ দ্বারা গঠিত। এটি হচ্ছে জাইলেন এবং ম্যানান্স দ্বারা গঠিত, যাকে হাইড্রো জাইলো জাই পোলাইন গ্লাইকোসাইড দ্বারা গঠিত। কারার মধ্যে একটা ক্যালসিয়াম ও ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট একটা আস্তরণ দেখা যায়। পিগমেন্ট দেখবো, পিগমেন্টের মেন পিগমেন্ট কি হবে? মেন পিগমেন্ট হচ্ছে এরা হচ্ছে ক্লোরোফিল, ক্লোরোফিল থাকে। এছাড়া আলফা বিটা ক্যারোটিনস এবং জ্যান্থোফাইলস থাকে। ফাইকোবিলিনস থাকে না। পাইরিনয়েড, ফাইকোবিলিস থাকে না। ফাইকো পাইরিনয়েড, পাইরিনয়েড দেখতে পাওয়া যায়। N+9+2 টাইপসের হচ্ছে ফাজেলা দেখতে পাওয়া যায়, ফাজেলা দেখা যায়। ফাজেলার মধ্যে আই স্পট বা টিগমা দেখা যায়। আর রিজার্ভ ফুড কি আছে? টার্চ রয়েছে। জাইগোট উসফোর কি হয়? ডিপ্লয়েড ইন দ্য নেচার হয়। ওকে, তাহলে আমরা কিন্তু ফিচার্সগুলো দেখে নিলাম। এবার আমরা একটুখানি ইকোনমি ক্যারেক্টার একবার দেখে নেবো, আমরা এখানটাও একটু দেখে নেবো। এবং আমরা পরবর্তী ক্ষেত্রেও কিন্তু আমরা ইকোনমিতে একটা বড় ক্লাস নিতে হবে, 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাস নিতে হবে। ইকোনমি ফিচার্সও কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে, তো ওটা আমরা একটা বড় ক্লাসের মাধ্যমে শেষ করবো। চলো তাহলে ইকোনমি এটা ওটা দেখে নিই, ছোট করে এটা দেখে নিই। ইকোনমি, ইকোনমি ইম্পর্টেন্স, ইকোনমি, ইকোনমিক ইম্পর্টেন্স।
চলো, এটা কালো পেন দিয়ে নেওয়া। ইকোনমি ইম্পর্টেন্স, দেখো যে মহাকাশে যে অ্যাস্ট্রোনটরা যায়, তাই না? তো খাবার কি, ওদের তো প্রচুর পরিমাণে প্রোটিনের প্রয়োজন রয়েছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস। তাহলে ওরা কি করবে? ওরা কোরেল্লা ট্যাবলেট নিয়ে যায়। এক ধরনের কোরেল্লা দিয়ে কিন্তু এক ধরনের ট্যাবলেট পাওয়া যায়, যা প্রচুর হাই প্রোটিন। তুমি মাংস খাওয়া কতখানি, মনে করলাম তুমি 1 কেজি মাংস কিনা তুমি কত 500 খাইলাম, আমি মনে করি এখন 500 খাওয়া ইম্পসিবল। আমি মনে হলো 500 তুমি খেলে। তাহলে লিন্ডেন মানের সে সূত্র, 10% সূত্র, 10% হবে 100 কেজি, তাহলে হচ্ছে 10%, 100 কেজি তাহলে আমাদের বলে 100 গ্রাম হয়ে গেল। তা 50 কেজি তাহলে 50 গ্রাম হবে। তাহলে 50 গ্রাম তোমার দেহের মধ্যে বলো স্টোর হয়ে আছে, মানে সেটা তোমার দেহে তোমার পুষ্টি দিচ্ছে, আর বাকি সব ওয়েস্ট হয়ে তোমার হচ্ছে শরীর থেকে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে তাহলে তুমি কি ওই অ্যাস্ট্রোনটে কি তুমি মাংস নিয়ে যাবে নাকি? তা রাত বা কিভাবে, ওখানে কি আগুন আছে, তুমি রাতবা নাকি? তা কখনো হয় না, ওখানে প্যাকেট জাত খাবার নেওয়া হয়। কি হলো? তাহলে কি নেওয়া হয়, এই যে পুষ্টিটা নেবে কিভাবে? ওরা তো বাঁচবে, তখন কি কোরেল্লা নিয়ে যায়। কোরেল্লা ট্যাবলেট, এরা প্রচুর পরিমাণে হাই প্রোটিন কন্টেন্ট। তুমি ওই 1 কেজি মাংস খেয়ে যতটুকু প্রোটিন, তুমি একটা ট্যাবলেট তুমি 3 কেজি মাংসের সমান হয়ে যাবে, তারও বেশি হবে। তাহলে ভাবো কতটা হাই প্রোটিনেবল একটা জিনিস, আচ্ছা অ্যালগি। তাহলে এই যে কোরেল্লা, কোরেল্লা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু অনেক সময় কোরেল্লা খেলে শরীরের কিন্তু আহ, অনেক সময় ইম্পর্টেন্ট, এটা কিন্তু মেডিসিন হিসেবে কাজ করা হয়। তাহলে অবশ্যই শুনে নিলে, গল্পটা শুনে নিলে তো। ইম্পর্টেন্ট হচ্ছে কোরেল্লা, কোরেল্লা যা হাই প্রোটিন কন্টেন্ট থাকে, প্রোটিন কন্টেন্ট ও ভিটামিনস, এর মধ্যে ভিটামিনস অনেক রকম ভিটামিনস দেখতে পাওয়া যায়, যা মহাকাশ মহাকাশ যাত্রীর ফুড বা খাবার হিসাবে, ফুড হিসাবে গ্রহণ করে, গ্রহণ করে। 1 নম্বর একটা পয়েন্ট হলো। নেক্সট, কোরেল্লা, কোরেল্লা তো, আরে বাপরে। আচ্ছা কোরেল্লা, তো তোমরা শুনতে পাচ্ছ তো? আমি এই হেডসেটটা নিচে রাখি, কারণ আচ্ছা শোনা যাচ্ছে তো তোমাদের কথা? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো? তাহলে হ্যাঁ, আমি এই কানে রাখলে কানের মধ্যে কি লাগলো যে, এই কোরেল্লা তো অবশ্যই শুনতে পাচ্ছ তো। এই যে কোরেল্লা, কোরেল্লা শুধুমাত্র যে এই হাই প্রোটিনেবল অবভিয়াসলি জন্য তো ইউজ হচ্ছে, এরা কিন্তু এই কোরেল্লা এটি মানে বেকারি শিল্পতেও কাজে লাগে, বেকিং ইন্ডাস্ট্রিতেও কাজে লাগে, পাউরুটি তৈরি করতেও বেকিং ইন্ডাস্ট্রিতেও ইউজ করতে পারবে, কেক তৈরিতে ইউজ করতে পারবে, কেকে কেক তৈরিতে ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। তাহলে দুটো পয়েন্ট আমরা পেলাম। আর আর কিছু নিতে হবে, কেননা একটাই শুধু কোরেল্লা ছাড়া কি আর পৃথিবীতে কিছু নেই? অবশ্যই আছে, কোরেল্লাই শুধু। এছাড়াও কিছু অ্যালগি রয়েছে, যেমন কারা। এই যে কারা, এই কারা, এই কারা কি করে? এই কারা খুব একটা ইম্পর্টেন্ট রোল করে। কি রোল করে? যে কি করে, ফার্টিলাইজ হিসেবে কাজ করতে সাহায্য করে। এছাড়াও এরা মশাকে কন্ট্রোল করে, মানে ম্যালেরিয়া রোগকে, ম্যালেরিয়া যা ম্যালেরিয়া ম্যালেরিয়া তো কুইনাইন হয়, তাই না? অবভিয়াসলি কুইনাইন তোমরা জানো। ম্যালেরিয়া তেও কিন্তু ম্যালেরিয়া রোগেও কিন্তু হেল্প করে, ম্যালেরিয়া রোগে নিরাময়ে হেল্প করে, নিরাময়ে নিরাময়ে ও ফার্টিলাইজার
সার হিসাবে ফার্টিলাইজার ফার্টিলাইজার হিসাবেও হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট নেক্সট দেখো, আমাদের দেশ কিন্তু এসব খায় না। আমাদের দেশ কি কোরেল্লা খুব বেশি খায় দেখবা। অন্যান্য দেশ কিন্তু এইসব দেখবা অ্যালগি ম্যালগি পুকুরের মধ্যে দেখবা একদম হচ্ছে পানা পড়ে রয়েছে না, তারপরে ওর মধ্যে দেখবা কি সব ওরা ছাঁকনি নিয়ে নিয়ে এসে ওটাকে ভালো মতন তুলে তুলে নিয়ে এসে কি করে ওটাকে রাঁধে, বলে কি ও এটা ভেরি টেস্টি, খায়। আমরা ওইসব খাই না, আমাদের দেখেই ওদের ঘৃণা লেগে যাবে। এই এবার সেই শ্যাওলা মামলা খাচ্ছে, কি সব অবস্থা। ওরা বলে কি এটা হিসেবে খুব টেস্ট। হ্যাঁ সিরিয়াসলি খুবই টেস্ট, মানে টেস্ট করে, কিন্তু এটা খুবই উপকারিতা, মানে শাকসবজির মতন খুব হেল্পফুল কাজ করে, এটা ভিটামিন সমৃদ্ধি হয়। তাহলে যেমন চায়না, তাহলে বেস্ট এক্সাম্পল চায়না। তো চায়নাতে কিছু কিছু লোক রয়েছে যারা, জাপানে কিছু কিছু লোক রয়েছে, মানে কিছু না ওরা সবাই, কিছু কিছু না অনেকেই খায় ওরা। তো এক ধরনের খাবার তৈরিতে যাকে অ্যানোরি বলে, এক ধরনের খাবার যা অ্যানোরি 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 বলে, এক ধরনের ফুড পাওয়া যায়, ফুড যা জাপানে ও চায়নাতে মোনো মোনোস্টোমা অ্যালগি, এই যে এই মোনোস্টোমা অ্যালগি যা পুকুরে হয়, এই মোনোস্টোমা অ্যালগি খায়, মানে খাদ্য হিসাবে গ্রহণ করে, খাদ্য হিসাবে গ্রহণ করে। ওকে, তাহলে এটাও কিন্তু এটা দেখে নিলাম অ্যানোরি, হ্যাঁ, আর এটা ঠিক আছে অ্যানোরি। নেক্সট এটাও কিন্তু আমরা দেখে নিলাম। নেক্সট স্পাইডোগয়রা, একবারে ইকোনমিক ইম্পর্টেন্ট ক্লাসও কিন্তু হয়ে গেল। দেখো 9-10ও কিন্তু আছে। সুদীপ বলছে কি এসব আছে নাকি স্যার? আছে, 9-10ও আছে, সবই আছে, পড়ে রাখো। এই তো আর কটা ক্লাস আছে, 5 নম্বর ক্লাস, আর কটা 4টে ক্লাস দাও, শেষ, একদম পুরো কমপ্লিট শেষ করে দেবো। এই নোটই পড়ো, আর কিছু না। সব ধরনের সব ওদের একটু বেশি ক্লাস নিতে হবে, 1 ঘন্টা বাড়িয়ে দিতে হবে, তাই না? টানা ক্লাস নিতে হবে, মানে 8টা থেকে করে নিতে হবে নিজেকে, তাহলে কিন্তু শেষ করতে হবে নাকি। স্পাইডার অ্যালগি হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল। স্পাইডোগয়রা এন্ড উডোগোনিয়াম যা ফুড হিসাবে খাবার হয়। উডোগোনিয়াম তুমি কি দেখেছো? দেখবা ওই তুমি যে কলের পরে দেখবা জলের মধ্যে দেখবা সরু সরু একটা কি একটা ভাসছে, দেখবা মাটির সাথে লেগে রয়েছে, সবুজ রঙের, ওর মানে একটা উডোগোনিয়াম কিন্তু ফুড, যা ফুড হিসাবে গ্রহণ করে, ফুড হিসাবে গ্রহণ করে নেক্সট আলভা বা উলভা বা এরা মেরাইন মেরাইন মানে যাতে এগুলি কি পাচ্ছ তুমি ফ্রেশ পুকুর মুকুরে পেয়ে যাচ্ছ পা এগুলি, তাই না? আর যদি বলে কি পুকুরে, যেখানে পুকুরই নেই, ভালো জল নেই, মরুভূমি এলাকার মাঝখানে একটা, মরুভূমি না, সমুদ্রের পাশে তীরবর্তী অঞ্চল, সেখানে পুকুরের জল তুমি কোথায় সবই তো নোনা জল, তাহলে ওখানকার লোক খাবে কিভাবে? তাহলে ওটা কি খাবে না? হ্যাঁ, এই দেখো আলভা কিন্তু পুকুরে মানে ওই তোমার সমুদ্রের তীরবর্তী এলাকায় কিন্তু প্রচুর জন্মায়। তো এগুলি কিন্তু ওরা রান্না করে খায়, প্রচুর প্রোটিন এর মধ্যে, প্রচুর প্রচুর ধরনের মিনারেলস এবং হচ্ছে ভিটামিন সমৃদ্ধ এরা, যেগুলো আমরা আমরা খাই না, ইন্ডিয়ানরা খায় না। ইন্ডিয়ান বলে কি এসব, কেন ইন্ডিয়ান খাওয়ার কোনো প্রয়োজন মনে করে না, কেননা প্রচুর খাবার আছে ইন্ডিয়া, একদম সুজলা সকলা শস্য ভান্ডার, তাই না? প্রচুর খাবার রয়েছে, খাবারের কিন্তু অভাব নেই, তাহলে আমরা না খেলেও কোনো অসুবিধা নেই। তাহলে আলভা খাবারের অনেক কিছু আছে, ওদের কিন্তু ওদের অনেক কম অপশন, অনেক কম, আমাদের অপশন অনেক প্রচুর বেশি। তো আলভা এন্টারোমরফা যা খাদ্য হিসাবে গ্রহণ করা হয়, ফুড হিসাবে গ্রহণ করা হয়।
তাহলে দেখো আবার চলে আসো ইকোনমিটা দেখেন একটুখানি। কোরেল্লা হাই প্রোটিন কন্টেবল ভিটামিন সমৃদ্ধ এক ধরনের অ্যালগি যা মহাকাশ যাত্রী ফুড হিসাবে গ্রহণ করে, মানে ট্যাবলেট ফুড ট্যাবলেট হিসেবে কাজ করে। কোরেল্লা একটা বেকিং এ ইন্ডাস্ট্রিতে পাউরুটি মাউরি তৈরিতেও ইউজ করা হয়, কেক তৈরিতেও আমরা ইউজ করা হয়। নেক্সট ইস্টও তো অবভিয়াসলি ইস্ট ইউজ করা হয়, কিন্তু কোরেল্লা করতে পারো, কোনো অসুবিধা নেই, অপশন তো আছে। কারা ম্যালেরিয়া রোগের হচ্ছে নিরাময়ে ফার্টিলাইজার হিসেবে কাজ করে। অ্যানোডি বলে এক ধরনের ফুড পাওয়া যায় যা জাপান চায়নাতে ব্যবহৃত হয়, যাকে কোন অ্যালগি, মোনোস্ট্রোমা অ্যালগিতে হিসাবে কাজ করে। স্পাইরোগারা উডোকনিয়াম একটা ফুড হিসেবে কাজ করবে। আলভা বা হচ্ছে এন্টারামরফা মানে হচ্ছে মানে ওই কি বলে সবজি ভাত হিসাবে আহ ওরা কিন্তু ফুড হিসাবে গ্রহণ করা যায়। তাহলে আমরা কিন্তু তাহলে এর ইকোনমিক্স ক্যারেক্টার শিখলাম। এবার আমরা দেখো এখানটা কিন্তু আমাদের ক্লাসটা কিন্তু আমি এখানটা করে আমি শেষ করতে পারতাম। আর যদি বলো কি না আমি এখানটা করে শেষ করে দেবো, তাহলে কিন্তু ক্লোরোফাইসি কিন্তু এখানটায় শেষ হয়ে গেছে, এর বাইরে আর তোমার যাওয়ার দরকার নেই। এবার যদি বলে কি না স্যার যদি একটুখানি যদি একটুখানি কটা ফ্যামিলি মানে কটা যদি একটুখানি জেনাস যদি পড়িয়ে দেন দেন তাহলে বেশ ভালো হয়। যেমন ক্লাইমাইডোমোনা, স্পাইডোগাইরা, একটু ভলবক সম্বন্ধে জানালাম, উলোত্রিক সম্বন্ধে একটুখানি জানলাম, কারণ যদি কোশ্চেন থাকে, অলরেডি কোশ্চেন দেখা যায়, তাহলে বলো তো আমি করাবো। তাহলে কি করাবো নাকি বলো, না থাকবে নাকি, কি বলছে? হ্যাঁ, কি না না আজকে থাক না, ব্যাপারটা না আজকে থাক মানে কি হয়ে গেল মানে করবো না, আরো আধ ঘন্টা আছে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মেঘলা করেছে তাহলে। তাহলে ঠিক আছে, তাহলে আমি একটু বেশি করে ক্লাস নিতে হবে। তো শুক্রবারটা একটুখানি